হ্যালো স্টুডেন্টস, আমরা আগের ভিডিওতে দেখেছি ক্লাস 9 এমএল আগরওয়াল বুক আইসিএসসি বোর্ড তাদের যে চ্যাপ্টার 18 এর এক্সারসাইজ 18.2 এর 14 to 16 এই প্রবলেমগুলো আমরা আগের ভিডিওতে দেখেছি। এই ভিডিওতে এক্সারসাইজ 18.2 এর যে রিমেইনিং প্রবলেমগুলো আছে সেগুলো আমরা ডিসকাস করব এবং চ্যাপ্টারটা আমরা ফিনিশ করব। তাহলে চলো বেশি কথা বাড়াবো না, ক্লাস 9 আইসিএসসি যারা আছো সবাই নোটবুকটা নিয়ে নিও এন্ড সেই সাথে তোমাদের বুকটাও পাশে রেখো, কোশ্চেনগুলো একটু ম্যাচ করে নিও। ওকে, তাহলে চলো লেটস স্টার্ট। তাহলে 16 পর্যন্ত আমরা করেছিলাম। পরের কোশ্চেন 17.1 কি বলছে, sin 3a equal to cos a minus 6 ডিগ্রি ব্র্যাকেটে। আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি না তোমার sin theta sin 90 ডিগ্রি minus theta equal to cos theta আমরা জানি। ঠিক একইভাবে আমরা এটাও জানি cos 90 ডিগ্রি minus theta equal to sin theta। এবার তোমরা এইটার দিকে, এই এক্সপ্রেশনের দিকে একটু ভালো করে দেখো, cos a minus 6 ডিগ্রি, এই এক্সপ্রেশনটা ভালো করে দেখো। দেখো cos a minus 6 ডিগ্রি, এখানে থিটাটা কে বলতে পারবে আমাকে? এখানে থিটাটা একটু ভালো করে যদি দেখো সবাই, তাহলে a minus 6 সেটাকে আমরা থিটা হিসেবে কনসিডার করতে পারি। তাহলে cos থিটা, থিটার জায়গায় a minus 6 দেওয়া আছে, তাহলে এই জিনিসটাকে আমরা সুন্দর করে এটা লিখতে পারি না? cos থিটা, দেখো এই যে এই ফর্মুলা cos থিটা ইকুয়াল টু sin 90 minus থিটা, তাহলে আমরা এটাকে লিখতে পারি না sin 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটা তো এখানে, ওকে দাঁড়াও একটু এই দিকটা সরিয়ে লিখি, একটু কর্নারে চলে গেছে। তাহলে এটাকে আমরা যেটা বলছিলাম cos a minus 6 ডিগ্রি, এটাকে a minus 6 কে আমরা থিটা হিসেবে কনসিডার করছি, এটাকে আমরা লিখতেই পারি sin 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে a minus 6 ডিগ্রি আমরা লিখতেই পারি, একই জিনিস। ওকে, তাহলে চলো আমরা লিখি sin 3a এর জায়গায় cos a minus 6 এর জায়গায় আমরা লিখে দিই sin 90 ডিগ্রি মাইনাস a minus 6 ডিগ্রি। বোঝা গেল? খুব ইজি। sin 3a equal to sin 90 ডিগ্রি ব্র্যাকেটে a minus 6 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস ব্র্যাকেটে a minus 6 ডিগ্রি। চলো এবার তো আমরা যদি দুটো সাইড কম্পেয়ার করি, তাহলে আমরা ইজিলি বলতে পারি, দেখো এদিকে সাইন এদিকে সাইন, যদি কম্পেয়ার করি তাহলে আমরা বলতে পারি 3a ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস a minus 6 ডিগ্রি। আর প্রবলেমটা কিছুই বাকি নেই, তাহলে 3a ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস a মাইনাস প্লাস 6 ডিগ্রি। তাহলে a কে এক সাইডে নিয়ে আসি, 3a প্লাস a 90 প্লাস 6 96, 90 ডিগ্রি প্লাস 6 ডিগ্রি। তাহলে কি হচ্ছে 4a ইকুয়াল টু 96 ডিগ্রি। তাহলে a ইকুয়াল টু 96 ডিগ্রি বাই 4, 4 টু দা 24 ডিগ্রি। তাহলে a ইকুয়াল টু 24 ডিগ্রি। এটাই আমার কাছে জানতে চেয়েছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ a। তাহলে আমার অ্যান্সার এটাই হবে। ক্লিয়ার? ভেরি ইজি প্রবলেম। আমরা একটু আরেকটা এক্সাম্পল দেখি, সবসময় এক্সাম্পল দেখাটা দরকার আমাদের, কত বেশি এক্সাম্পল দেখবে যদি থাকে। এটা ধরো sec b minus 5 ডিগ্রি,
এখানে থিটা বি মাইনাস 5 কে কনসিডার করতে পারি, তাহলে এটাকে আমরা লিখতে পারি সেক থিটা মানে সেক থিটা কোসেক 90 মাইনাস থিটা, তাহলে এটাকে আমরা লিখতে পারি কোসেক 90 ডিগ্রি মাইনাস বি মাইনাস 5 ডিগ্রি, পারি লিখতে। আর একই ভাবে যদি এটা এরকম থাকে তোমার tan জেড প্লাস 7 ডিগ্রি, তাহলে এটাকে আমরা থিটা হিসেবে কনসিডার করি, tan থিটা মানে cot 90 মাইনাস থিটা, তাহলে লিখতেই পারি আমরা এটাকে cot 90 ডিগ্রি মাইনাস জেড প্লাস 7 ডিগ্রি, পারি লিখতে। এরকম ভাবে একটা থেকে আরেকটা আমরা চেঞ্জ করে নিতে পারি, আমাদের ফর্মুলা মতে সেটাই বলছে। তাহলে চলো এই প্রবলেমটা হয়েছে। এবার নেক্সট প্রবলেম, সবাই খাতায় নোট করে নিও। নেক্সট সেম টাইপেরই একটা প্রবলেম আছে, দেখো একই প্রবলেম দিয়েছে tan 2a cot a minus 18 ডিগ্রি, তাহলে জাস্ট এক্ষুনি যেটা বললাম cot a minus 18 ডিগ্রি, এখানে থিটা a minus 18 কে কনসিডার করি, তাহলে cot থিটা ইকুয়াল টু tan 90 মাইনাস থিটা, তাহলে আমরা লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস a minus 18 ডিগ্রি, পারি লিখতে। কোনো প্রবলেমই নেই আমাদের। cot a minus 18 কে আমরা থিটা ইকুয়াল টু a minus 18 এখানে, তাহলে cot থিটা ইকুয়াল টু tan 90 মাইনাস থিটা, সেটাই লিখলাম। তাহলে চলো একই প্রবলেম, tan 2a ইকুয়াল টু tan 90 ডিগ্রি মাইনাস a minus 18 ডিগ্রি, ওকে। পাশে তুমি লিখে দিতে পারো রিজন cot থিটা ইকুয়াল টু tan 90 ডিগ্রি মাইনাস থিটা, রিজন লিখে দিতে পারো। আগের প্রবলেমটা তো আমরা রিজনটা লিখে নেবো, এই প্রবলেমটা হয়ে যাক তারপর লিখে নিচ্ছি। সবসময় রিজন গুলো পাশে কিন্তু লিখতে হবে, তুমি কেন করছো। তাহলে যদি কম্পেয়ার করি, তাহলে 2a ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস a minus 18 ডিগ্রি, তাহলে 2a ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস a প্লাস 18 ডিগ্রি, a কে সেম সাইডে নিয়ে চলে আসি, 2a প্লাস a 90 ডিগ্রি প্লাস 18 ডিগ্রি, a 108 ডিগ্রি, a ইকুয়াল টু 100 equal to 108 ডিগ্রি বাই 3, দেখো 108 অ্যাড করলে দেখো 8 প্লাস 1 9 হচ্ছে, তার মানে 3 দিয়ে যাচ্ছে, ডিভাইড হচ্ছে 3 3 যা 9 36 ডিগ্রি, তাহলে a ইকুয়াল টু তোমার আসছে 36 ডিগ্রি, a ইকুয়াল টু, ধরো এই জায়গাটা একটু ইয়ে হয়ে গেল, পরিষ্কার করে লিখে দিই, a ইকুয়াল টু 36 ডিগ্রি, তাহলে আমার অ্যান্সার এটাই হচ্ছে। বোঝা গেল? আগের প্রবলেম এই প্রবলেম সেম, এই যে রিজনটা আমি লিখলাম, এই যে রিজনটা লিখলাম, এটা আমি আগের প্রবলেমটাতেও লিখে নিই। চলো আগের প্রবলেমটা দেখে নিই, ওখানেও লিখে নিই একই জিনিস। কোথায়? হ্যাঁ, তাহলে এখানে দেখো, এটা দেখো আগের প্রবলেমটা ছিল 7-1, এখানে আমি তাহলে সাইডে লিখে দিই, তাহলে cos থিটা ইকুয়াল টু sin 90 ডিগ্রি মাইনাস থিটা, ওকে। রিজন কিন্তু সবসময় লিখবে। এটা 17-1 আর 17-2 আমরা কি করলাম, একই প্রবলেম, cot a minus 18, cot a minus 18 কে আমরা থিটা ধরতেই পারি, তাহলে ওটাকে আমরা লিখে নিলাম, দেখো এই যে এখানে tan 90 ডিগ্রি মাইনাস ব্র্যাকেটে a minus 18 ডিগ্রি, ইজি প্রবলেম। পাশে সবসময় রিজন গুলো তোমরা কিন্তু লিখবে, রিজন না লিখলে নাম্বার কাটতে পারে টিচাররা, কি জন্য তুমি এটা লিখছো, কোন ফর্মুলা থেকে জিনিসটা আসছে।
এগুলো মাথায় রাখবে, ওকে না? তাহলে 17 আর 1 2 ভেরি ইজি দুটো প্রবলেম আমরা করলাম। এবার আমরা যাব নেক্সট প্রবলেম 18। কি বলছে 18 এর প্রবলেম? ও না সরি, 17 এর 3 একই প্রবলেম। দেখো 17 এর 3 দেখো, কোসেক সাইডে করি আমি, কোসেক a মাইনাস 27 ডিগ্রি। দেখো এটাকে আমি থিটা ধরতে পারি a মাইনাস 27, তাহলে কোসেক থিটা আমি লিখতে পারি সেক থিটা, মানে সেক 90 মাইনাস থিটা লিখতে পারি, সেক 90 ডিগ্রি মাইনাস এখানে থিটা a মাইনাস 27 ডিগ্রি। ভুল লিখলাম, 17 এর উপর ডিগ্রি 27 এর উপর ডিগ্রিটা, হ্যাঁ ঠিক আছে। এবার লিখতেই পারি কোসেক থিটা ইকুয়াল টু সেক 90 মাইনাস থিটা, এখানে থিটা আমরা কাকে কনসিডার করছি a মাইনাস 27। তাহলে চলো একই প্রবলেম করে নিই আমরা। সেক 2a আমরা লিখতে পারি সেক 90 ডিগ্রি মাইনাস a মাইনাস 27 ডিগ্রি। অবশ্যই পাশে রিজন লিখে দেবো, রিজন অবশ্যই লিখবো। কি লিখবো? কোসেক থিটা থেকে আমরা সেকে নিচ্ছি সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, হয়ে গেল। তাহলে এবার দুদিকে যদি কম্পেয়ার করি একইভাবে 2a ইকুয়াল টু 90 মাইনাস a মাইনাস 27 ডিগ্রি, চলো 2a ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস a প্লাস 27 ডিগ্রি, তাহলে 2a প্লাস a 90 ডিগ্রি প্লাস 27 ডিগ্রি, তাহলে 3a 90 27 100 107 ডিগ্রি, তাহলে a ইকুয়াল টু 117 ডিগ্রি বাই 3। দেখো 117, দেখো 1 প্লাস 1 প্লাস 7 করলে 9, 3 দিয়ে যাচ্ছে, এগুলো আমাদের ক্লাস 5 এ ছিল। 39 ডিগ্রি, তাহলে a ইকুয়াল টু 39 ডিগ্রি, এটা আমার ফাইনাল অ্যান্সার। বোঝা গেল? তাহলে ভেরি ইজি তিনটে আমরা প্রবলেম করলাম, ওকে। তোমরা একটু কোশ্চেন গুলো দেখে নিও, সেমই আছে, আমি ওল্ড ভার্সনের বুক থেকে কোশ্চেন গুলোকে নিয়েছি, ওল্ড এডিশন, তো মোরালেস সেম, আমি দেখে নিয়েছি, তো একবার তোমরা করার সময় দেখে নিও, ওকে। তাহলে চলো তিনটে আমরা খুব ইজি প্রবলেম করলাম 17। এবার 18 এ কি বলছে দেখে নি। তাহলে সবাই নোট করে নিও, হ্যাঁ নোট করে নেক্সট ডে প্রবলেম 18 সেটা দেখো। দেখো সব কটা প্রবলেম মোটামুটি মোরালেস সেম টাইপের, ওকে। কথা বাড়াবো না, এখন বাজে তোমার কটা বাজলো, 5:30 ভোর। ভিডিওটা করে আমি ঘুমাতে যাব, বুঝেছো? চলো তাহলে ইজি প্রবলেম। দেখো কোশ্চেন দিয়েছে cos 63 sec 90 minus theta equal to 1। আচ্ছা এখান থেকে আমরা এটাকে লিখতে পারি cos 63 ডিগ্রি equal to 1 by sec 90 ডিগ্রি minus theta। cos 33 এখানে মাঝখানে এই যে এই জায়গায়, তার মানে cos আর sec এর মধ্যে ইনটু রিলেশন, sec কে ওদিকে নিয়ে চলে গেলাম। এবার আমরা কি জানি 1 by sec theta equal to cos theta জানি না, বাট এইখানে থিটাটাকে, এখানে থিটাটা sec 90 ডিগ্রি মাইনাস থিটা, এখানে থিটা হচ্ছে 90 মাইনাস থিটা, তাহলে আমরা লিখতে পারি না cos 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে cos 63 ডিগ্রি ইকুয়াল টু cos 90 ডিগ্রি মাইনাস থিটা। সুন্দর করে পাশের রেজান লিখে দাও 1 বাই sec থিটা ইকুয়াল টু cos থিটা। ভেরি ইজি প্রবলেম। এবার দুটো সাইড কম্পেয়ার করো, দুটো সাইড কম্পেয়ার করে দাও, 63 ইকুয়াল টু 90 মাইনাস থিটা, আমাকে বের করতে হবে থিটার ভ্যালু, থিটার আগে মাইনাস আছে, থিটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসি, 63 কে 90 পাশে নিয়ে চলে যাই,
কোনো ঝামেলাই নেই, তাহলে আসছে আমার 27 ডিগ্রি, এটাই অ্যান্সার। দেখতে পাচ্ছ কত ইজি ইজি অঙ্ক, কত ইজি ইজি প্রবলেম, দেখো কিচ্ছু নেই, জাস্ট অঙ্কটাকে ভালোভাবে দেখো। ট্রিগোনোমেট্রিতে এমন কোনো প্রবলেম থাকতেই পারে না যেটাতে তোমার আটকাতে পারে, যদি একটু ঠিকঠাক ভাবে প্র্যাকটিস করো। খুব ইজি একটা জায়গা, ম্যাথামেটিক্সের খুব ইজি একটা জায়গা ট্রিগোনোমেট্রি। আর আমি তোমাদের বলেছিলাম ট্রিগোনোমেট্রি আমি ইন ডিটেলস তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো। তো আই হোপ তোমাদের সেগুলোর প্রবলেম হওয়া কোনোভাবে উচিত না। তাও যদি দু একটা মানে তোমাদের করতে করতে আটকে যায়, আমার ভিডিওটা তো আছেই, ক্লাস ওয়ার্কের কপিও আছে, সেখানে সব ফর্মুলা আমি লিখে দিয়েছি। ফর্মুলা কিছু নেই, ওই 2-3টা ফর্মুলা, দুটো তিনটার থেকে বাকিগুলো সব নিয়ে আসছি। চলো তাহলে 18 এর 1 আমরা করলাম, এবার আমরা করব হচ্ছে নেক্সট প্রবলেম। তো সবাই নোট করে নিও, হ্যাঁ? দেখি তাহলে নেক্সট প্রবলেম কি বলছে। চলো 18 এর 2। আমার ছোটবেলা থেকেই অভ্যাস, মানে আমি যখন ম্যাথ করতাম আমি গান করতাম, এটা একটা আমার ব্যাড হ্যাবিট ছিল। তো ক্লাসেও হয়ে যায়, মানে মানে অঙ্ক করতে করতে আমি গান গাইছি। তো তোমরা একটু কিছু মনে করো না, গানের গলাটা আমার একদমই খারাপ, কোনোদিন গান টান শিখিনি, ওই মানে সবার মতো একটু গুনগুন করে গান গাওয়া আর কি। তাহলে চলো 18 এর 2 কি বলছে দেখা যাক। দেখো একই প্রবলেম আছে, একই প্রবলেম আমরা জানি। এখান থেকে আমরা লিখতে পারি tan 35 ডিগ্রি ইকুয়াল টু 1 বাই cot 90 ডিগ্রি মাইনাস থিটা। পারি লিখতে? দাঁড়াও, হ্যাঁ ওকে। রিজন কি? দেখো tan আর cot মাল্টিপ্লিকেশনে আছে, তো cot 90 মাইনাস থিটাকে নিয়ে চলে গেলাম, ঠিক আগেরটার মতন 1 বাই cot 90 মাইনাস থিটা, এটাকে আমরা লিখতে পারি tan 90 মাইনাস থিটা, লিখতেই পারি। ওকে, তাহলে tan 35 ডিগ্রি ইকুয়াল টু tan 90 ডিগ্রি মাইনাস থিটা। বোঝা গেছে? খুব ইজি প্রবলেম, এগুলো তোমাদের খুব ইজিলি করে ফেলা উচিত। তাহলে কম্পেয়ার করো দুটো সাইডে, লিখতে পারি আমরা 35 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, থিটাটাকে একটু ঠিক করে লিখি। বোঝা গেল? তাহলে বাকিটা তো তোমরা সলভ করতেই পারবে, আমি করে দিই। থিটার আগে দেখো মাইনাস সাইন আছে, এটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাও, 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি হয়ে গেল। কত আসছে গো সাবট্রাক্ট করে? থিটা ইকুয়াল টু 55ই হবে মনে হচ্ছে। হ্যাঁ, আমার এবার এইসব ছোট্ট ছোট্ট ভুলগুলো হয়ে যায়। হ্যাঁ 55ই হবে। ওকে, তাহলে এই বোঝা গেছে 17, 18 ইজি। এই টাইপের প্রবলেম গুলো পরীক্ষায় দেয় কিন্তু, ঠিক আছে একটু ভালোভাবে দেখবে, এই টাইপের প্রবলেম গুলো পরীক্ষায় দেয়। না আমি না এতটাই বাজে গান গাই, ক্লাসে আমি যখন গান গাই আমার স্টুডেন্টরা বলে ওই যে স্যার আবার শুরু হয়েছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমার মানে ম্যাথ করতে করতে গান মানে চলে আসে, হয় না, মানে একটা কোনো মানে কিছু ভাবছি ডিপলি, চলে আসে। যাই হোক, গলাটা খারাপ, কিছু মনে করো না। এবার চলো নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 19। এই 19 এর অঙ্কটা, এটা একটু ভালো অঙ্ক দিয়েছে, ঠিকঠাক অঙ্ক, ইজি, ছোট্ট কনসেপ্ট, তোমাদের জানা কনসেপ্ট সেটাকে এখানে ইউজ করতে হবে। কি বলছে দেখো, ইফ এ বি এন্ড সি আর দ্য ইন্টেরিয়র অ্যাঙ্গেলস
অফ ট্রায়াঙ্গেল এবিসি। তাহলে ট্রায়াঙ্গেল এবিসি এখানে আমি ড্র করে দিই, একটু সাইড করে ড্র করি। ট্রায়াঙ্গেল এবিসি, এবিসি ইন্টেরিয়র অ্যাঙ্গেল। আচ্ছা, এবিসি ইন্টেরিয়র অ্যাঙ্গেল, সাম অফ অল ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অফ আ ট্রায়াঙ্গেল আমরা কত জানি? 180 ডিগ্রি। তাহলে চলো, given that এইভাবে আমরা লিখি, given that A, B and C are the interior angles of a triangle ABC. We know sum of all interior angles of a triangle equal to 180 degree. আমাদের জানা এটা, আমরা এটা জানি। Therefore A plus B plus C equal to 180 degree. এতটা পর্যন্ত আমরা সবাই পারবো করতে। এবার যেটা করতে হবে, একটু মানে বুদ্ধি ইউজ করতে হবে। কি দেখো, কোশ্চেনটায় কি দিয়েছে? A plus B একটা সাইডে বাই 2 আর একটা সাইডে C বাই 2। কোশ্চেনে দিয়েছে বাই 2 তো পরে আনবো, আগে আমি সিটাকে অ্যানাদার সাইডে নিয়ে চলে যাই, কারণ কোশ্চেনে দিয়েছে। তাহলে আমি লিখতে পারি, কোশ্চেনটাকে ভালো করে দেখো, দেখো কোশ্চেনটাই দিয়েছে এটা, A প্লাস বি একটা সাইডে, সি আর একটা সাইডে। তাহলে আমি এটাকে লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস সি। আর কি রিকোয়ারমেন্ট আছে? দেখো A প্লাস বি বাই 2 আছে, সি বাই 2 আছে, তাহলে বোথ সাইড 2 দিয়ে আমরা যদি ডিভাইড করে দিই, দিতেই পারি, তাহলে আমরা লিখতেই পারি A প্লাস বি বাই 2 180 ডিগ্রি বাই সি বাই 2 লিখতেই পারি, কোনো প্রবলেম নেই, দুদিকেই আমি 2 দিয়ে ডিভাইড করতে পারি। তাহলে A প্লাস বি, দেখো এটা যেমন আছে তেমন চলে এসেছে, বাট দেখো সিটা কি আছে? সি বাই 2, তাহলে ওটাকে ভেঙে দিই, সি বাই 2 180 ডিগ্রি বাই 2 মাইনাস সি বাই 2, বোঝা গেল? এবার আমি এটাকে কেটে দিই, 90 ডিগ্রি করে দিই। দেখো কি সুন্দর আমার একটা জিনিস চলে আসলো, A প্লাস বি উপরের দিকে নিই বাই 2 ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস সি বাই 2। ওকে না? এবার আমার এটা আমার এটাকে ইকুয়েশন 1 দিয়ে দাও। এবার দেখো কোশ্চেনটা কি দিয়েছে, প্রুভ দ্যাট মানে শো দ্যাট LHS এ দিয়েছে cos a plus b by 2 ইকুয়াল টু sin c by 2। কিছুই বাকি নেই আর অঙ্কটা, শুধু এইটুকুই করার। তাহলে LHS কি দিয়েছে? cos a plus b by 2, cos a plus b by 2 এটা আমার দিয়েছে LHS এ। তাহলে আমি লিখতে পারি cos a plus b by 2 এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস সি বাই 2। রিজন কি? ফ্রম, আবার হাত লেগেছে, মিনিমাইজ হয়ে গেছে, ফ্রম ইকুয়েশন 1 we get a plus b by 2 equal to 90 degree minus c by 2। একটু আগেই আমরা উপরেই প্রুফ করলাম, প্রুফ মানে জাস্ট দেখিয়ে দিলাম ইকুয়েশন 1। তাহলে দেখো cos a plus b by 2 এর জায়গায় আমি 90 ডিগ্রি মাইনাস c by 2 লিখতেই পারি, কোনো প্রবলেমই নেই, কারণ এই দুটো ইকুয়াল। তাহলে এবার দেখো তো আর কিছু বাকি আছে কিনা অঙ্কটায়। cos 90 মাইনাস c by 2 মানে cos 90 মাইনাস থিটা, মানে কি লিখতে পারি? sin থিটা লিখতে পারি না?
রিজন একটু নিচু করে লিখি, নাহলে একই রিজনটা লিখতে গেলে প্রবলেম হবে। দাঁড়াও, সাইন সি বাই টু, রিজন কি cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা। দেখো LHS cos a plus b by 2 LHS, দেখো সেটা RHS এ যেটা আছে সেটাই চলে এসছে। দেখো RHS এ আমাদের কি দেওয়া আছে, sin c by 2, therefore সুন্দর করে লিখে দাও LHS equal to RHS, hence proved। বোঝা গেছে? কিচ্ছু নেই, বলে দিয়েছে কোশ্চেনটা ABC ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল, তাহলে তিনটে ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি হচ্ছে, 180 করলাম। এবার আমি কোশ্চেনের দিকে তাকালাম, কোশ্চেনের দিকে দেখো লেফট হ্যান্ড সাইডে a plus b by 2, রাইট হ্যান্ড সাইডে c by 2। সাইন কস দেখো না, পরে দেখবো। তাহলে a plus b plus c equal to 180 ডিগ্রি, আমরা কি করলাম a plus b equal to 180 minus c, c কে ডিফারেন্ট সাইডে নিয়ে চলে গেলাম। এবার কোশ্চেনের দিকে তাকাও, দুদিকেই বোথ সাইডে 2 দিয়ে ডিভাইড করা, এখানেও আমরা a plus b by 2 আর 180 minus c by 2 করে দিলাম। কোশ্চেন যেমন দিয়েছে আমরা সেভাবেই চলছি। এবার দেখো a plus b by 2 এটা এরকমই আছে, বাট এদিকে c by 2, বাট আমরা দেখতে পাচ্ছি 180 minus c by 2 আছে, আমরা ভেঙে দিই ওটাকে, তাহলে 180 by 2 equal to c by 2 করে দিই। করে দেওয়ার পর 180 আর 2 কেটে গেল, 90 minus c by 2 পেয়ে গেলাম a plus b by 2 equal to 90 ডিগ্রি minus c by 2। এবার LHS আমাকে দিয়েছে cos a plus b by 2, a plus b by 2 এর জায়গায় আমরা বসিয়ে দিতে পারি 90 ডিগ্রি minus c by 2, কারণ ফ্রম ইকুয়েশন 1 থেকে আমরা পেয়ে গেছি a plus b by 2 equal to 90 ডিগ্রি minus c by 2। তাহলে বসিয়ে দিলে কি হচ্ছে, cos 90 minus theta মানে sin theta, that means sin c by 2। পাশে রিজন লিখে দিলাম, আর LHS এও তাই দিয়েছে sin c by 2। লাস্ট টাইম করে দিলাম LHS equal to RHS। বোঝা গেল? ইজি প্রবলেম, একটুখানি দেখলে ভালো করে এই অঙ্কগুলো পারা যায়। একটুখানি তোমাকে কোশ্চেনটা ভালো করে দেখতে হবে, এমন কোনো কোশ্চেন দেবে না যেটা তোমার কাছে ডিফিকাল্ট হতে পারে, তুমি কোশ্চেনটাকে কিভাবে ডিল করছো এটার উপর ডিপেন্ড করছে। ওকে, তাহলে এটা আমাদের প্রুভ হয়ে গেছে। এবার আমরা নেক্সট যে প্রুফটা আছে 19.2 এও একই টাইপের একটা প্রবলেম দিয়েছে, দেখো একই প্রবলেম আছে, আই হোপ এটা তোমরা সবাই পারবে। চলো কথা বাড়াবো না, করে ফেলিস। দেখো a plus a b and c are the interior angles of a triangle ABC, so that একই প্রবলেম। চলো শুরু করে দিই। given that a, b and c are the interior angles of a triangle ABC, we know sum of all angles, sum of all interior angles of a triangle equal to 180 degree, therefore a plus b plus c equal to 180 degree। এবার কোশ্চেনের দিকে তুমি তাকাও, লেফট হ্যান্ড সাইডে কাকে রেখেছে, সি আর এ, সি প্লাস এ, আর রাইট হ্যান্ড সাইডে বি। তাহলে বুঝতে পারছো লেফট হ্যান্ড সাইডে আমরা রেখেছে হচ্ছে সি প্লাস এ বাই 2, রাইটে বি বাই 2। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা সি প্লাস এ কে রাখি, সি প্লাস এ
রাইট হ্যান্ড সাইডে 180 মাইনাস বি করে দিই। এখন নিচে 2 আছে, তাহলে আমার রিকোয়ারমেন্ট হচ্ছে 2 দিয়ে বোথ সাইড ডিভাইড, সি প্লাস এ বাই 2 ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস বি বাই 2। ক্লিয়ার? তাহলে দেখো সি প্লাস এ বাই 2 এই ফর্মেই রেখে দিয়েছে, বাট বি বাই 2 রেখেছে, তার মানে কিন্তু এখানে আছে 180 মাইনাস বি বাই 2। তাহলে এটাকে আমরা ব্রেক করে দিই। কি করে করব? সি প্লাস এ বাই 2 জাস্ট আগের মতনই 180 বাই 2 মাইনাস এ বাই 2। তাহলে 2 আর 180 ক্যান্সেল হলে 90 কি আসলো? সি প্লাস এ বাই 2 ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস এ বাই 2। চলো 1 নম্বর ইকুয়েশন দিয়ে দিই, ঠিক আগের মতো, আগের অঙ্কটার কার্বন কপি। তাহলে এবার লেফট হ্যান্ড সাইডে এখানে দিয়েছে সি প্লাস এ বাই 2, tan সি প্লাস এ বাই 2। তাহলে LHS কি দিয়েছে? tan সি প্লাস এ বাই 2। দেখো সি প্লাস এ বাই 2 আমরা লিখতে পারি সুন্দর করে tan 90 ডিগ্রি a by 2, রিজন লিখে দাও, from equation 1 we get c plus a by 2 equal to 90 degree minus a by 2. ওকে, বোঝা গেল? এবার tan 90 মাইনাস a by 2 মানে tan 90 মাইনাস থিটা cot থিটা লিখে দাও, সুন্দর করে পাশে রিজন লিখে দাও, tan 90 মাইনাস থিটা ইকুয়াল টু cot থিটা। ভালো করে কোশ্চেনটার দিকে দেখো, আর এইচএসে cot b বাই 2 বলেছে। এই জায়গাটা দেখো কি ভুল লিখলাম, দেখো এই ছোট ছোট মিস্টেক গুলো হয় না, এখান থেকে ভুল লিখেছি। এগুলো সব বি হবে, এটা ঠিক আছে, এটা বি হবে, এটাও বি হবে। একটু কারেকশন করে নাও, সরি, এটা বি হবে, এটাও বি হবে, এটাও বি হবে, আবার এটাও cot b বাই 2। তাহলে বোঝা গেছে? একটু কারেকশন করে নাও কাইন্ডলি। তাহলে LHS এ চলে আসলো আমার cot b বাই 2। দেখো RHS ও আমার দেওয়া আছে কি cot b বাই 2, RHS ও cot b বাই 2, তাহলে RHS বলে লিখে দাও, RHS cot b by 2, therefore LHS equal to RHS, hence proved. That means আমার 18.2 তে ক্লাস 9 ICSC বোর্ড এমএল আগরওয়াল বুক এক্সারসাইজ 18.2 এর যে রিমেনিং ভিডিওগুলো ছিল সেগুলো আমার দেওয়া হয়ে গেল। তাহলে ভিডিওগুলো ভালো করে দেখো, ওকে? দেখে তোমরা প্র্যাকটিস তো অবশ্যই করবে, একবারের জায়গায় দুবার করবে, জিনিসগুলো খুব ইজি জিনিস। তাহলে চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। নেক্সট ভিডিওতে অ্যানাদার কোনো টপিকস নিয়ে আসবো তোমাদের কাছে। এইভাবে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার, ইম্পর্টেন্ট প্রবলেমস, চ্যাপ্টার ওয়াইজ কি কি কোশ্চেন্স আমাদের করা উচিত সবকিছু নিয়ে আমরা ডিসকাস করব। এই চ্যানেলটা এই জন্যই তৈরি করা, যাতে তোমাদের যে কোনো প্রবলেমে আমি তোমাদেরকে হেল্প করতে পারি। তাহলে চলো আর লেন্দি করবো না ভিডিওটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, ভালো থেকো। Thank you for watching this video. If you like this video, then please subscribe.